যেমন আপনার আমার পীর নাজমুস শাহাদাত নওয়াজ হুজুর কেবলার কথা মনে পড়ে যায়। মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত চালায় 7 দিনের সফর সানি দোয়ার মাহফিল। কার? নওয়াজ হুজুর কেবলা 7 দিনের সফর সানি দোয়ার মাহফিলে মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে সবাইকে বললেন, বাবারা শুনে রেখে দাও, আমার নাজমুস শাহাদাতকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামতের দরজা করেছে, আমি আবু জাফর আমি নিজেই চিনতে পারলাম না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। আমি আবু জাফর ভাইকে চিনতে পারলাম না। সারাটা খুব এক জায়গায় ওঠা বসা করেছি, এক বিছানায় বসেছি, এক বিছানায় শুয়েছি, একই পাত্রে এমন সময় খেয়েছি। আমি আবু জাফর আমার ভাই নাজমুস শাহাদাতকে আমি আবু জাফর নিজেই চিনতে পারি না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিলেন, কি উদাহরণ দিলেন? মাছ পুকুরে থাকে, কোথা থাকে? কথা বলুন। পুকুরে থাকে। বিভিন্ন রকমের মাছ দেখবেন পানির উপরে, কাদার উপরে সব ঘুরে ঘুরে বেড়ায়। আর একটা মাছ কিন্তু সবসময় পাঁকের মধ্যে থাকে। পাঁকের যখন তার প্রয়োজন হয় পাঁক থেকে বেরিয়ে ঠেলে উপরের দিকে উঠবে, তখন মাঝে মাঝে একবার করে বেরোয়, আবার পাকে চলে যায়। সে মাছটার নাম কি জানে? পাকাল মাছ। পাকের মধ্যে থাকে। কোথা থাকে? পাকে। যখন কেউ পাকাল মাছ ধরতে যায়, কি দেখেন না, ছোটবেলায় নিজের আমরা কত মাছ ধরেছি। কি পাকাল মাছ ধরতে গিয়ে হিলছে, বুঝলেন? পাকের ভিতর দিয়ে সরসর করে চলে যাচ্ছে, ধরতে লাস্টে কি করছে, খপ করে কাদার মাছ একসঙ্গে এরকম করে ধরে নিয়ে কি করলো, আড়াই চলে। সারাটা জীবন পাকের মধ্যে বাস করলো, আড়াই যখন ঠেলে তুললো পাক সমেত তুললো, অথচ মাছটার গায়ে পাক লেগেছিল কি যদি বলুন? নাজমুস শাহাদাত নওয়াজ হুজুর কেবলা হায়াতে জিন্দেগিতে এমন দুনিয়াদারি জীবন যাপন করে গেলে কি শরীরে একটা চির পর্যন্ত দাগ আমি আবু জাফর চিনতে পারলাম না। আল্লাহ মুফতি আযম মির্জা হুজুরকে আল্লাহ কত বড় দরজার আল্লাহর ওলি করেছে। কি মির্জা হুজুরকে কত আল্লাহর ওলি দরজা করেছে। এখন সেই মানুষটা বলছে, আমি আমার ভাই আবু জাফর বলছেন মেজর হুজুরকে বলছে যে নাজমুস শাহাদাতকে আমি নিজে চিনতে পারলাম। চিন্তা করে মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় দরজা দিয়েছে, কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। লক্ষ্য করুন, বিস্তারিত কথা অনেক বাবা, তবে সংক্ষেপ করে বোঝাবার জন্য বলছি বাবা। মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 4 দিন আগের কথা বলছি। কদিন আগে? 4 দিন আগে। মেজো হুজুর কেবলা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কেউ বলে 110, কেউ বলে 112, কেউ বলে 105 বছর বয়স। আমি 105 বছরই তো,
আমি 105 বছরই তো। ও আমার দাদা পীরের সিলসিলা পাগলীরা, 105 বছর বয়স হতে পারে, কিন্তু কোনদিনের জন্য এক ওয়াক্ত আল্লাহর ফরজ নামাজ তার কাদা ছিল না। যদি বলতে পারলেন না, আমার তো এমনি জান ভালো নয় বাবা, বুঝতে পারছেন? আর তারপরে দেখি মাইকের আওয়াজ আস্তে আস্তে আমার মতন গলা বসে যাচ্ছে। রাত নেই, দিন নেই, দিন নেই, রাত নেই, আপনাদের দোয়া, পীর মোশের দোয়া। এই 4 দিন, 4 দিন আজকে ঠিক মতন ঘুম নেই। গত পরশু দিন ঘর থেকে বেরিয়েছি, আজকে 10:30টার সময় বাড়িতে ঢুকেছি, বুঝলেন? গতকালকে হয়তো ঘন্টা 2-3 ঘুমিয়েছি, আর আজকে আসরের নামাজের পরে হয়তো 2 ঘন্টা মতন হয়তো ঘুমিয়ে, তাও 14 বার ফোন। কত চিল্লাবে আর কত চিল্লি এমনিতেই জান খারাপ। তারপর তো ওয়েদার দেখছে না, দিনের বেলায় গরম আর রাতের বেলা ঠান্ডা, বুঝেছে? দেখা কত রাসূলুল্লাহ এই এটা চাঁদে দাও, এটাকে ফেলে দাও, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ के दिल में मोहब्बत ने ज़दौला लौट नहीं सकते, ओ दौलत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो ज़दौला लौट नहीं सकते, ओ दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे ओहबा शरीयत ने किया हो, तरीकत ने किया हो, गुनाहों की बांदा इबादत ने किया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ, আমার দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদেরা, বয়স হলো কত? 105 বছর, 4 দিন আগে ইন্তেকাল। তার জীবনে এক ওয়াক্ত আল্লাহর ফরজ নামাজটা কাজা ছিল না। একবার জোরে বলুন, যদি বললেন না। ইন্তেকালের আগে হুজুর কেবলা যে দলিজে হুজরাখানায় থাকতেন, আপনারা অনেকে দেখেছেন, টিনের আটচালা পাশে যে রুমটা, যে ঘরটা হুজুররা থাকতেন, যে ঘরে থাকতেন, শেষ সময় এত শরীর অসুস্থ হয়ে পড়ল, বড় বড় ডাক্তার সব নিয়ে এসে হুজুরকে দেখা।
হুজুর কেবলা শেষ বয়সে কার উপরে শুয়েছিলেন? কার উপরে? পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। ডাক্তার বললেন ওই যে রবারের একটা টিউব পাওয়া যায়, মানে যেমন তারা সেই হট ব্যাগ বলে না, গরম পানির যে ব্যাগ ভিতরে ভরে শ্যাক ট্যাক দেয়, ওই ধরনের একটা তক্ত বসে পালঙের মাপে রবারের একটা ব্যাগ পাওয়া যায়, যে ব্যাগের ভিতরে পানি ভরে দিয়ে মেজে হুজুর কেবলাকে ওই বিছানার উপরে শুইয়ে রাখা। এত শরীর অসুস্থ, এত দুর্বল হয়ে পড়লে এমনি তো হুজুর আমরা অনেকে দেখেছেন একা একা সোজা বসতে পারতেন না। কি মেজ হুজুরকে কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখানো দিই। মেজ হুজুরকে কারা কারা দেখেছে একটু হাত তুলে দেখান, তাহলে বুঝতে পারবেন আপনারা দেখেছেন। আমার এই যুবক ভাইয়েরা অনেকে দেখেন, ওই জন্য বুঝতে পারবেন। বাড়িতে বাচ্চা দুধের বাচ্চা শিশু সন্তান, মায়েরা দেখবেন ওই বাচ্চাগুলোকে বসানো শেখে। বসানো কিরকম করে বসায় জানে? গদির উপরে, পালকের উপরে, তক্তপোষের উপরে, কি আপনার নিচে চারি সাইডে বালিশ হোক, খেতা হোক, কম্বল হোক, চারিদিকে গোল করে দিয়ে কি হাত দুটোকে ভিতরে ঢুকিয়ে দিয়ে চুপ করে, হাতগুলো বাইরে বাইরে করে চুপ করে পড়ে, মানে কোনো দিকে যেন না পড়ে যায়। ঠিক মুফতি আজম মেজরা হুজুর কেবলাকে যখন বসানো হতো তক্তপোষের উপর, পিছনে বালিশ, দু সাইডে বালিশ, এমন ভাবে সেটা দেওয়া হতো হুজুর কেবলা ডান দিক বাঁধে এই পিছনে, সামনের দিকে আর না ঝুলতে পারে। কি কথা ভুল বলছি নাকি? আপনারা দেখেন ঠিক ওই রকম ভাবে যেন মনে হলো হুজুরকে বসানো শেখানো হচ্ছে। আর শেষ সময় হুজুর কেবলা আর বসতে পারলেন না, বিছানার উপরে শুয়ে আছেন। মাগরিবের আযান হোক, মাগরিবের আযান হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মুফতি আযম মেজরা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিলেন। খাদেমকে এই শেষ বয়সে আপনার একজন বুড়ো থাকতো না, কি নাম দেবে ভুলে যাচ্ছে, একজন মুরব্বী থাকতো, মেজেদার জানা গেছে, একজন মুরব্বী থাকতো আমাদের হাওড়া জেলায় বাড়ি, কি জামশেদ না কি নাম, জামশেদ না কি নাম, হুজুর কেবলা হুজুর খাদেমকে ডাক দিলেন। বাবা খাদেম, জি হুজুর মাগরিবের আযান হচ্ছে না? জি। দাদা হুজুরের মসজিদে মাইক আছে, সবাই জোরে বলুন। মাইক আযান হয় কিসে হয়? মুখে। মসজিদ থেকে হুজুরের হুজরা ঘরটা কতটা দূর? দরজা জানালা সব বন্ধ, মসজিদে মুখে আযান ঘর। হুজুর কেবলা ঘরের ভিতরে শুয়ে শুয়ে বাবা বিছানার উপরে লম্বা হয়ে বাবা হুজুর আযানের আযান শুনতে পেল। ও বাবা খাদে, তাড়াতাড়ি করে তায়াম্মুমে মাটিটা দাও। হুজুর কেবলাকে তায়াম্মুমে মাটিটা দিলেন, মাটিটা দিয়ে তায়াম্মুম করে ওযু বানিয়ে দিলেন। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। ওযু হয়ে গেল, তায়াম্মুমের মাটিটা সরিয়ে দিলেন। হুজুর পশ্চিম দিকে পা, মাথার পূর্ব দিকে পা করে থাকতেন। তক্তপোষ ওই রকম উসরায় উঠে জানালা, মাথার দিকে জানালা কি, আর ভিতর দিকে একটা জানালা, তিনটে জানালা। আর ওই রুমটার কটা দরজা ছিল বলুন তো দেখি? কটা দরজা? তিনটে দরজা। একটা সোজা যেতে, আর একটা ভিতর দিকে, আর একটা ডান দিকে একটা রুম ছিল। ওই ঘরের সঙ্গে যাওয়ার জন্য একটা দরজা।
তিনটে দরজা, তিনটে জানালা, সব বন্ধ। ও ভাইয়েরা, হুজুর খাদেমকে বললেন, বাবা খাদেম, দরজা জানলাগুলো সব বন্ধ করে দিয়েছে। যে হুজুর বন্ধ করে দিয়েছে। বাবা এবার আমাকে আল্লাহর কাবার দিকে একবার ঘুরিয়ে দাও। কাবার দিকে হুজুরের গদিটাকে ধরে এরকম করে ঘুরিয়ে দিয়ে কাবার দিকে পা হয়ে গেল, মাথাটা পূর্ব দিকে হয়ে গেল। হুজুর বললেন, বাবা খাদেম, আমাকে একবার তুমি তুলে বসাও। সর্বনাশ! হুজুর আপনি কি বায়না করছেন? ডাক্তার নিষেধ করেছে আপনাকে উঠে বসতে, আর এখন আপনি যদি উঠে বসে, আমার আপনার বড় ছেলে, আমাদের বর্তমান বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা তখন হায়াত, একবার যদি শুনতে পায়, খবর পায় যে হুজুর কেবলা উঠে বসেছেন, তাহলে আমার জান বের করে ফেলবে, যদি কিছু ক্ষতি হয়ে যায়। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনাকে আমি তুলে বসাতে পারবো না। আপনার বড় ছেলে এসে বকাবকি করবে, রাগ করবে, রাগ করবে, বকাবকি করবে। মুফতি আযম মেজলা হুজুর কেবলা ওই সময় গোটা শরীরটা নীল হয়ে, চোখ দুটো করেঞ্জার মতন লাল হয়ে গেল। এক হাঁকার বললে, এক হাঁকা, তোমাকে আমি বলছি তুলে বসাতে। যে মানুষটা উঠে বসতে পারে না, তুলে পড়ে, সেই মানুষটাকে আস্তে আস্তে করে তুলে বসিয়ে দিয়ে চারিদিকে বালিশ টালিশ দিয়ে সব সাইজ করে। ও মুফতি আযম মেজলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বসে 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 3 রাকাত আল্লাহর মাগরিবের ফরজ নামাজটা আদায় করে নিল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। 2 রাকাত সুন্নাত নামাজ, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তার সঙ্গে বাবা বসে বসে 12 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলেন। যদি বলুন সুবহানাল্লাহ। ওই বয়সে শরীর ওই রকম ক্লান্ত, দুর্বল, বুঝতে পারে। ও ভাইয়েরা, ও আমার দাদা পীরের সিলসিলার বাগুনেরা, ও আমার দাদা পীরের সিলসিলার রুহানি আওলাদেরা, মুফতি আযম মেজলা হুজুর কিবলা 12 রাকাত আওয়াবিন নামাজ পড়ার পরে বাবা আল্লাহর মুরাকাবা ওজিফায় মগ্ন হয়ে গেলেন। যদি বলুন সুবহান, আরো যদি বলুন সুবহান। হঠাৎ করে দেখা যায় হুজুর কিবলা হুজরা ঘরে দরওয়াজা ঠক 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 করে আওয়াজ হতে থাকে। বাবা ভিতরে খাদেম বসে আছে, কোনো সারা শব্দ দেয় না, কোনো আওয়াজ দেয় না। কেন? এখন আওয়াজ দিলেই দরজা খুলতে হবে, দরজা খোলা যাবে না। হুজুর এখন ইবাদত করছেন, রাকাবা আছে, ওজিফা আছে, দরজা খোলা যাবে। সেই ব্যক্তিটা আবার দরজা ছেড়ে দিয়ে জানালার কাছে গিয়ে ঠক ঠক করে খুঁজে, তাও হয়নি বাবা। আবার দরজার কাছে এসে ঠক ঠক বারবার, একবার জানলা, একবার দরজা, একবার জানলা, একবার দরজায় আওয়াজ করায়। খাদেম তখন আস্তে আস্তে করে উঠে গিয়ে দরজাটা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে দেখতে বলো বাবা একটা মানুষ ছিনা ফাটা তালি দেওয়া, একটা কাপড় পরে কাঁধে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে অনেক পুরাতন কাপড়ের মধ্যে রয়েছে, যেন একটা ফকির মানুষ এসে হাজির হয়ে গিয়েছে। ওই সময় খাদেমটা এক হাঁকার বললেন, খাদেম ডেকে কি আদব কথা করে, দেখতে পাচ্ছ না মাগরিবের সময়, হ্যাঁ হুজুর নামাজ পড়ে নিয়ে ওজিফা করছে, এত টাকাটা কি করছে, কি হয়েছে? বললেন না বাবা আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে, একবার হুজুরের সঙ্গে দেখা করবো, করে আবার এখনই বেরিয়ে চলে যাব।
হবে না। হুজুরের সঙ্গে এখন দেখা করা যাবে না, হুজুরের সঙ্গে এখন সাক্ষাৎ করা যাবে না। কেন বাবা? ডাক্তার নিষেধ করেছে, ডাক্তার মানা করেছে, বেশি হুজুরের সঙ্গে লোকজন ঢুকিয়ে কথা বলা যাবে না, বিরক্ত করা যাবে না। হুজুরের বড় ছেলে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর বলে দিয়েছে, মুরিদদের সঙ্গে দেখা করার জন্য একটা টাইম করো, একটা টাইম। সেই টাইমটা হলো বাবা 11টা থেকে 12টা, 11টা থেকে 12টা বেলা, একটা টাইম। 1 ঘন্টার মধ্যে যে যা দেখা করা, 1 ঘন্টার মধ্যে দেখা করে বন্ধ করে। ও খাদেম তখন বলল, হুজুরের সঙ্গে যদি দেখা করা যদি ইচ্ছা হয়, সারাটা রাত ফুরফুরা দরবারে থাকো, পরের দিন সকালে 11টা থেকে 12টার মধ্যে হুজুরের সঙ্গে দেখা হবে, তার আগে দেখা হবে না। অনেক অনুনয় বিনয় করলো, কোনো মতে দরজা খুললো না, বন্ধ করে দিল। দেখা করতে হবে না। এখন আমি যদি তোমাকে দেখা করা হয়, যদি এখন খবর পেয়ে যায় আমার জানলে টানাটানি, কে তোমায় দোকান বলবে না? বলবে ও ভাইজানেরা, মুফতি আযম মির্জা খুজুফি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওজিফার মধ্য দিয়ে বাবা দরজা যখন খাদেম যখন বন্ধ করে দিল, এই দরজা বন্ধ শব্দটা শোনার সাথে সাথে মুফতি আযম মির্জা খুজুফি ওজিফা থেকে ফারেক হয়ে গেলেন। তাড়াতাড়ি করে ফারেক হয়ে খাদেমকে ডাক দিল। খাদেমকে ডেকে বললেন, বাবা কি হয়েছে? দরজার কাছে কার সঙ্গে তুমি চেলাচিলি করছো? না হুজুর, একটা কে অনেক দূর থেকে এসছে, বলে আপনার সঙ্গে দেখা করবে। এরকম মানুষ কাপড় চুপড় পরে এরকম ছিঁড়া ফাটা তালি দিয়ে আসো, এই কাঁধে একটা ঝোলা ব্যাগ, আপনার সঙ্গে এসে বলে দেখা করবে। আপনার ছেলে বলে দিয়েছে সারাদিন রাত 24 ঘন্টায় 1 ঘন্টা মুরিদ দেখে দেখার জন্য, বাকি সময়টা কারোকে দেখা দিবে। কেন? ডাক্তার নিষেধ করেছে, ডাক্তার নিষেধ। মুফতি আযম মির্জা হুজুর কেবল ওই সময় খাদেমকে বলেন, বাবা খাদেম যাও, এক্ষুনি যাও, যে মানুষটা আমি আবু জাফর আমার কাছে দেখা করতে এসেছিল, ওই মানুষটাকে আমার কাছে হাজির করো। জোরে বলুন, জোরে বললেন না? এক্ষুনি। হুজুরের কথা শুনে বেরিয়ে গেলেন। সেই লোকটাকে খুঁজছে দরবারে, মাথা সে মাথা করে খুঁজে 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 পাকা রাস্তা পর্যন্ত চলে গেল, পাকা রাস্তা খুঁজে পেল না। হুজুরের কাছে কি জবাব, কি জবাব? ও ও আমার দাদা যখন খাদেম পাকা রাস্তা থেকে ফিরে আসার পথে ডান দিকে কি আছে? ডান দিকে কি? পাকা রাস্তা থেকে যখন দরবারে ঢুকছে, ডান দিকে কি আছে? দাদা হুজুর কেবলা মাজার। দাদা হুজুর কেবলার মাজার। ডান দিকে লক্ষ্য করে দেখছেন দাদা হুজুর কেবলার মাজারের ভিতরে ওই মানুষটা একবার এ মাথা একবার ও মাথা, একবার এ মাথা একবার ও মাথা করতে। আমরা যখন পীরের দরবারে যাই জিয়ারত করি, কি মাজারের ভিতরে কি মাথা মাথা করি নাকি? কথা বলুন। ভিতরে যায়, আদবের সঙ্গে যায়, আদবের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ, কিংবা 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাই। কি চাই না? জিয়ারত দোয়া চাই। তাড়াতাড়ি করে খাদেম চলে ভিতরে গিয়ে বলছে, আপনাকে এক্ষুনি আমাদের হুজুর ডাকছে। এই যে না বলেছে, এত আনন্দ, এত খুশি,
দাদা হুজুরের মাজারের ভিতর থেকে মানে যেভাবে পা সাধারণ ফেলে এক পা, আর ও যা লম্বা লম্বা করে পা ফেলে যাচ্ছে, খাদেম মনে করছে আমার এক পা, হ্যাঁ এই ওর এক পা আর আমার যেন চার পা, এত লম্বা লম্বা করে আমার আগে। হুজরা ঘরের মধ্যে চলে গেলেন, হুজরা ঘরের দরওয়াজার সামনে গিয়ে ওই ফকির মানুষটা হুজুর কেবলার হুজরা ঘরের মধ্যে যখন ডান পাটা ঢুকে বাঁ পাটা যখন ভিতরে ঢুকাবেন, ঢুকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আপনার আমার পীর মুর্শিদ মুফতি আযম মির্জা হুজুর ফিকে রহমাতুল্লাহ আলাইহি ওই শরীর দুর্বল, শরীর অসুস্থ বাবা, ওই অবস্থায় হুজুর আমার তক্তপোষ থেকে পা আস্তে আস্তে করে নিচে থেকে এরকম নামিয়ে দিয়ে দুদিকে দুটো হাত রেখে দিয়ে ওই মানুষের সঙ্গে সালামে মোলাকাত হতে লাগলো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা নিজে উঠতে পারবে তাকে তুলে বসাতে, হ্যাঁ, আর সেই মুহূর্তে যেন আল্লাহ পাকের আধ্যাত্মিক ক্ষমতা যেন মুফতি আযম মির্জা হুজুর কেবলার উপরে আল্লাহ দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেন মনে হচ্ছে যেভাবে বসে আছে সুস্থ মানুষ। ওই মানুষটা ভিতরে যখন গিয়ে মুফতি আযম মির্জা হুজুর কেবলার সঙ্গে দেখা সাক্ষাৎ, সঙ্গে সঙ্গে মেজো হুজুর কেবলা ওই মানুষটাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছিল। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে হাতে হাত দিয়ে মুসাফা হলো। কতদিনের সম্পর্ক জানো, কতদিনের বন্ধুত্ব জানো, কতদিন দেখা হয় না, এত বন্ধুত্ব এত সম্পর্ক বাবা। মুফতি আযম মির্জা হুজুর ফিকে রহমাতুল্লাহ আলাইহি কাঁধের উপরে ওই মানুষটা হাত রাখলেন। কার কাঁধে? কার কাঁধে? মেজো হুজুরের কাঁধে। কে? ওই পাগল মানুষটা হাত খাদের পিছন দিক দিয়ে গিয়ে দেখছে সর্বনাশ, আমার পীরের কাঁধের উপরে হাত রেখেছে। হ্যাঁ, এত বড় বেয়াদবি। রেখে যাবে না? যাবে না? কথা বলে রাখবে না? রাখবে না? খাদেম গিয়ে রেগে ওই মানুষটাকে এক বেয়াদব, হাত পীরের কাঁধের উপরে হাত রেখেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মুফতি আযম মির্জা হুজুর কেবলা ওই মানুষটার কাঁধের উপরে হাত রাখলেন। জোরে বলুন, জোরে বললেন। যেন মনে হলো কতদিনের সম্পর্ক, হ্যাঁ, কতদিন দেখা হয়নি, যেন বন্ধু বন্ধুর কাছে। ও মুফতি আযম মির্জা হুজুর ফিকে রহমাতুল্লাহ আলাইহি ওই তক্তপোষের উপরে দুজনে বসে 1 ঘন্টা ধরে কথা, 1 ঘন্টা ধরে কথা হয়েছে। এর মধ্যে অনেক কথা নকি আছে বা ছোট্ট করে বলছি, অনেক লম্বাইতে 1 ঘন্টা ধরে কথা। যখন এই মানুষটা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে হাসতে হাসতে, খাদেম বাইরে দাঁড়িয়ে আছে। হুজুর কেবলা খাদেমকে বাইরে বের করে দিলেন, বাইরে। এই মানুষটা যখন হেঁটে যাচ্ছে খুশিতে আনন্দে হাসতে হাসতে, তাড়াতাড়ি করে খাদেম ভিতরে গিয়ে দেখছে মেজো হুজুর কেবলা চোখের পানি ফেলে কাঁদছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাসতে হাসতে যাচ্ছে আর মেজো হুজুর কেবলা কাঁদতে তক্তপোষ, যখন চোখের পানি ফেলে কাঁদছে, খাদেমটা গিয়ে হুজুরের পাটা জড়িয়ে ধরে হুজুর বিরাট, হুজুর কি ব্যাপারটা আমি তো কিছু বুঝতে পারি না। হুজুর কেবলা ওই সময় বলতে লাগলেন, ও বাবা খাদেম,
আগে বলো বাবা, ওই মানুষটাকে যখন তোমাকে রাখতে বললাম ওই মানুষটা কোথায় ছিল বাবা? বলে খুঁজতে খুঁজতে পাকা রাস্তা চলে গেলাম, খুঁজে পেলাম না, চারিদিক খুঁজলাম পেলাম না, লাস্টে দেখতে পেলাম দাদা হুজুর কেবলার মাজারে কি করছিল ওই জায়গায়। একবারে মাথা একবার ও মাথা, একবারে মাথা একবার ও মাথা করছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুফতি আযম মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যেন মনের ভিতরে একটা বড় কষ্ট আটকে গিয়েছিল, সেই কষ্টটা উহ বলে যেন বেরিয়ে উফ হয়ে গেল। মনটা হালকা, আল্লাহ যাকে বাঁচায় এইরকম করে বাঁচায়। হুজুর কেবলা বলছেন আল্লাহ যাকে বাঁচায় এইভাবে আল্লাহ বাঁচায়। খাদেম অবাক হয়ে যাচ্ছেন, কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি। হুজুর আমি খাদেম আপনার, আমি তো কিছুই বুঝতে পারি না হুজুর, আপনি যদি আমাকে একটু খুলে বলতেন। হুজুর কেবলা তখন যার করে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বললেন, বাবা এতদিন আমাদের পাশে থেকে এখনো মানুষ চিনতে পারলে না বাবা, আমাদের পাশে থেকে বাবা এখনো মানুষ শিখতে পারলে না বাবা। ও যে মানুষটা আমার আব্বা জানের মাজারের কাছে গিয়েছিল ওটা অন্য কোনো সাধারণ মানুষ নাই বাবা, কোনো সাধারণ মানুষ নাই বাবা। ওই মানুষটা একবার এ মাথা একবার ও মাথা, একবার এ মাথা একবার ও মাথা করছে কেন জানো? ওই মুহূর্তে আমার আব্বা জান অর্থাৎ দাদা হুজুর কেবলা ওখানে ছিল না, আমার রাসূলুল্লাহ দরবারে হাজির ছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ওখানে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে, দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আবু বকর আসবে। আর তার ছেলে আবু জাফর আমাকে ঢুকতে দিল না, ঘরে দেখা করতে দিল না। হ্যাঁ, আমি আবু জাফর আমার কথাটা যদি একবার আমার আব্বাকে যদি শুনিয়ে দিত, আমি আবু জাফর ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। আমি আবু জাফর আমার মধ্যে আমার পীর মুর্শিদ আমাকে যা রহমত নিয়ামত নবুয়ত যা কিছু সব আমি আবু জাফর বরবাদ হয়ে যেতাম। তবে আল্লাহ যাকে বাঁচায় ওই রকম করে বাঁচায়। ও বাবা কানে শুনে কেদা বাবা, শুনে কেদা। ওই মানুষটা অন্য কোনো সাধারণ মানুষ নয় বাবা, যে মানুষটা আমি আবু জাফর আমার কাছে এসে একবার দেখা করতে এসেছিল ওই মানুষটা কে জানো বাবা? হিন্দুস্তানের বাদশাহ, হিন্দুস্তানের বাদশাহ হাজারে খাজা গরিবে নওয়াজ। যদি বললেন না আল্লাহ চিন্তা চিন্তা করে কার সঙ্গে ও আমি না হুজুর কেবলার কথা বোঝাতে গিয়ে মুফতি আযম মেজলা হুজুর কেবলার কথা একটু তুলে ধরলাম যে আল্লাহ এনাকে এত মর্তবা আল্লাহ দিয়েছেন, আল্লাহ এত মর্তবা দিয়েছেন, আল্লাহ এত নিয়ামতের দরজার ওলি আল্লাহ করেছেন। তিনি কি বলছেন? আমি আবু জাফর আমার নয় ভাইকে আমি নিজেই চিনতে পারলাম না। তাহলে এত দরজার মানুষ, হ্যাঁ চিন্তা কর। 7 দিনের সবরেসানির মাহফিলে কি বলছে? 7 দিনের সবরেসানি দোয়ার মাহফিল। ও বাংলার মানুষেরা, ও বাংলা ফিলিস্তিনরা মুরিদেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ তার জাত পাকের কসম দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বাসী বান্দা বান্দা বান্দিরা, ডাকো, দেখার মতন ডাকো, স্মরণ করো, স্মরণ করার মতন স্মরণ করো, ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো। বান্দা কাকে ডাকবে? বান্দা কাকে ডাকবে?
যদি বলুন উম্মত কাকে ডাকবে? রাসূলুল্লাহকে ডাকবে। বান্দা আল্লাহকে ভালোবাসবে, উম্মত রাসূলুল্লাহকে ভালোবাসবে। বান্দা আল্লাহ আল্লাহ রাসূলকে মোহাব্বত করে ভালোবাসবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার নবী জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, ডাকার মতন ডাক, স্মরণ কর, স্মরণ করার মতন স্মরণ কর, ভালোবাস, ভালোবাসার মতন ভালোবাস। যারা আল্লাহকে ডাকার মতন ডেকেছেন, ভালোবাসার মতন বেসেছে, আমার আল্লাহ পাক তাদের নিয়ামত কপাল তৌফিক আল্লাহ বড় করে দিয়েছেন। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জামানে বললে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন মাওলার হয়ে যায় তামাম মাখলুক তখন তার জন্য তাবে হয়ে যায়। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী পাক জানিয়ে দিলে ওই বান্দা বান্দিটা হায়াতে জিন্দেগিতে দুনিয়া যতদিন বেঁচে থাকবে আল্লাহ কোরআন পাকে ঘোষণা করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি বলুন সুবহান। ও জানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, ভাইরা বোনেরা, বেটেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে যে বান্দা বান্দিটা আমি আল্লাহ আমাকে ডাকতে চাই তারা যেন সর্বপ্রথম আমার হাবিবকে ডাকে। আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা আমার হাবিবকে ভালোবাসো। যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই তারা আমার হাবিবের ইত্তেবা যেন আগে করে। আমি আল্লাহ যারা আমার ইত্তেবা আরাধনা উপাসনা করতে চায় আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যেন আমার হাবিবের আরাধনা ইত্তেবা উপাসনা করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের ভালোবাসা, আমি আল্লাহ বাড়ি ভালোবাসা, হাবিবকে ডাকা, আমি আল্লাহ আমাকে ডাকা, হাবিবকে স্মরণ করা, আমি আল্লাহ আমাকে স্মরণ করা হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলে যার মধ্যে আমার হাবিব নয় তার মধ্যে আমি খোদা নয়, যার মধ্যে আমার হাবিব আছে তার মধ্যে আমি খোদা আছি। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিল আমি আল্লাহ আমার জাত পাকের কসম ওই বান্দা বান্দিটা দেখো আমি আল্লাহ আমার হাবিবকে তার অন্তরে হৃদয়ে কলবে একবার জায়গা করে দিল। আমি আল্লাহ পাক তার জন্য নিজে জমিনদার হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, হায়াত অবস্থায় থেকে মরণ থেকে শুরু করে কবর, কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিটার জন্য আমি আল্লাহ নিজে জমিনদার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।